বুলার কাহনের পরিবারের বন্ধুদের সবাইকে স্বাগত। আজ ইউএসের আটলান্টার শহরের জর্জিয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। চলুন জর্জিয়া টেকের ভেতরে ঢুকি আর ইউনিভার্সিটিটাকে আপনাদের সঙ্গে নিয়ে বেশ ঘুরে ঘুরে দেখি। আমাদের ছেলের মতো সারা পৃথিবীর বহু ছাত্রছাত্রীদের জীবন গড়ে দেয় এই সংস্থা। তাই ভাবলাম এত কাছে এলাম, অথচ এর একটি ভিডিও করব না, তোমাদের দেখাবো না। সেই জন্যই আজকে এই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটি জর্জিয়া টেক নামেই বিশ্বে পরিচিত। দিন এলাম, আজকে দ্বিতীয় দিন। জর্জিয়া টেকের বিভিন্ন ডিপার্টমেন্টের পাশে ঘুরছি। বিতান বহুদিন এখানে পড়াশুনো করেছে, সেই সুবাদে আমরা এলাম। সূর্য এখনও অস্তাচলে যায়নি, সময় কিন্তু সন্ধে 7টা বেজে গেছে। পুরো বাড়িটা কাজ দিয়ে ঘেরা। এর আগের দিন আমরা এই বাড়িটাতে মানে ডিপার্টমেন্টে এসেছিলাম ছেলের সাথে, সেই ভিডিও আছে, তোমরা দেখবে। বিশাল ইউনিভার্সিটি, বিভিন্ন দিনে ভিডিও করে এডিট করে তৈরি করা। ঘর একদম ছবি তুলতে আগ্রহী নয়, কি করা যাবে, ছবিটা তো তোলার জন্যই ভিডিও। ছোট ছোট গাড়ি আছে, এই গাড়িগুলো অফিসিয়াল কাজে লাগে, স্টুডেন্টদের জন্য নয়। স্টুডেন্টরা সব যাচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন জাতির স্টুডেন্ট এখানে পড়াশুনো করে। বিকেলে ঘুরতে বেরিয়েছেন সারমে তার প্রভুকে নিয়ে। আটলান্টার মূল কেন্দ্রে এই জর্জিয়া টেক। এখানকার স্টুডেন্টরা যারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা ভবিষ্যতের উদ্ভাবনে আগ্রহী, তাদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা। চলুন দেখি এই অসাধারণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। 1885 সালে জর্জিয়া টেক প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখানে দক্ষিণাঞ্চলের প্রযুক্তিগত প্রসার ঘটানোর জন্য এই বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল। তোমার হোস্টেল টাইপের, বাচ্চারা থাকে, বাচ্চা মানে তুই কলেজে। বম্বে আইআইটিতে তুই যেমন হস্টেলে ছিলি, শুরুতে এখানে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো। আজ এটি একটি বিশ্ববিখ্যাত রিসার্চ বিশ্ববিদ্যালয়, যেখানে 6টি বড় কলেজ রয়েছে: ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং, ডিজাইন, বিজনেস, লিবারেল আর্টস এবং সায়েন্সের প্রযুক্তি গবেষণা কেন্দ্র। এই ক্যাম্পাসটি 400 একর জুড়ে বিস্তৃত। কলেজের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। ও আচ্ছা। কলেজের এত বিস্তৃত এলাকা ছাত্রছাত্রীরা হেঁটে পার করবে কি করে? অনেকে স্কুটি ব্যবহার করে, আর যারা বাসে যাওয়ার তারা বাসে যায়। আমাদের দেশে আইআইটিগুলোতেও এই ব্যবস্থা। আরও একটি ডিপার্টমেন্ট। এটা বিল্ডিং অনেক পুরনো বিল্ডিং, বুঝতে পারছো তো? এরকম ইটের, লাল ইটের স্ট্রাকচার। প্রতিটা ডিপার্টমেন্টের সামনেই এমন ফলক করে লেখা রয়েছে। এগুলো সামনে পড়ে যাচ্ছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। নিজের পার্সোনাল সাইকেল রাখার জায়গা। যাবো, সামনে যাবো, ওই যে পেছনে কাঁচের বিল্ডিং দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওই কাঁচের যে বিল্ডিং দেখতে পাচ্ছি পিছনে, ওটা আমার। এই ইউনিভার্সিটি বিশেষভাবে বিখ্যাত এর ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের জন্য। এখানে রয়েছে কাটিং এজ গবেষণার সুযোগ, যেখানে শিক্ষার্থীরা কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, সাস্টেইনেবল এনার্জি, স্পেস টেকনোলজি ইত্যাদি বিষয়। ছেলে এখন ব্যস্ত হয়ে পড়েছে। তার জব জয়েন করার আগে পর্যন্ত যে ডিপার্টমেন্টে ছিল, তখন তো মা বাবা আসতে পারেনি, এখন ছেলে মা বাবাকে দেখাবে তার সেই ডিপার্টমেন্ট। এই গেট পেরিয়ে ওই গেট পেরিয়ে কোন দিক দিয়ে যে তুই আমাদের নিয়ে যাচ্ছিস, আমার কিন্তু গুলিয়ে যাচ্ছে। এরপর আমায় ছেড়ে দিলে আমি খুঁজেই পাবো না। একদিন এসেছি তো। এই রিডিং স্পেসটি বম্বে আইআইটির কথা মনে করিয়ে দিচ্ছে। দেখ বাবাই, এখানে হালকা টেবিল চেয়ার আর সেখানে সিমেন্টের ছিল, এই পার্থক্য। জর্জিয়া টেকের গবেষণাগারগুলি বিশ্বের সেরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। নাসা, গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান নিয়মিত এখান থেকে ট্যালেন্ট হায়ার করে নিয়ে যায়। এখানকার ছাত্ররা খুবই ব্যস্ত ও বহুমুখী। এখানে 300-রও বেশি ছাত্র সংগঠন রয়েছে। ডিবেট, মিউজিক, ডান্স, গেমিং, এমনকি নানা দেশের কালচারাল ক্লাবও রয়েছে এখানে। এছাড়া রয়েছে আধুনিক
রেসিডেন্স হল। এখানে আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা নিরাপদে থাকতে পারে। খুব প্রাইভেটে কেউ যদি পড়াশোনা করতে চায় তাহলে সে নিজের মতো করে কাজ করতে চায়। এতে পড়াশোনা করতে পারে। ধরো দুই বন্ধু পড়াশোনা করছে, একজন ওখানে একজন এখানে, আর মাঝখানে টেলি পড়াশোনা করছে, আর কেউ আদার্স কেউ যেন কোনো ডিস্টার্ব না করতে। সিএসসি ভিডিও ল্যাব মানে এখানে স্টুডেন্টরা গবেষণা করার সময় পেপারস এবং সিদ্ধান্তের ভিডিওগ্রাফি এখানে তৈরি করে। বাড়িটা এতটাই আধুনিক যে সিঁড়ির ধাপগুলো পর্যন্ত কাঁচের। কি এবার ছেলে কোথায় নিয়ে যায় আমাদেরকে? সিঁড়ি দেখো, সাবধানে নেব, জুতো না স্লিপ করে। আমরা তো নেমে গেছি, তুমি সাবধানে এসো, ভিডিও করতে করতে নামছো। আমরা এসে ঢুকলাম বিতানের ল্যাবে। এইখানেই ও 5টা বছর কাটিয়েছে নিজের শিক্ষার ব্যাপারে। খুব ইচ্ছে ছিল আজ ছেলের গাইড স্যারের সঙ্গে দেখা করার, কিন্তু তিনি আজ আসেননি। আবার অ্যাপয়েন্টমেন্ট না করে এইসব স্যারেদের সঙ্গে দেখা করা যায় না, এটা জানা ছিল না, তাই আমার ইচ্ছেটা অপূর্ণই রইল। চলো এবার বেরোই। এবার নিচে নামার পালা, চলো চলো। আবার চলে এলাম জর্জিয়া টেকের কিছু তথ্য সমৃদ্ধ কথা নিয়ে। স্পোর্টস ও ফিটনেসও এখানে খুব গুরুত্ব পায়। জর্জিয়া টেক ইয়েলো জ্যাকেটস নামে এখানে নিজস্ব স্পোর্টস টিম রয়েছে, যারা NCCAA-তে অংশ নিয়ে থাকে। আমরা অনেকেই জানো বহু বছর আগে আটলান্টায় একটি অলিম্পিক হয়েছিল, তাই এখানকার কর্তৃপক্ষরা ছাত্রছাত্রীদের খেলাধুলোর ব্যাপারে খুব উৎসাহিত করার প্রবণতা রয়েছে। বহু ধরনের খেলাধুলোর সুযোগ সুবিধা এখানে ছাত্রছাত্রীরা পায়। জর্জিয়া টেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক। প্রতি বছর বিশ্বের শতাধিক দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। বিশেষ করে সায়েন্স, টেক, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ ক্ষেত্রে তাদের স্কলারশিপ ও সহায়তার সুযোগ আছে। 7টা বেজে গেছে। কনভোকেশনের সময় এই বিল্ডিংগুলোর ছবি পাঠিয়েছিল বিতান, আমরা তো তখন আসতে পারি। আটলান্টায় জর্জিয়া থেকে 8টা বাজে। এখন আমাদের ওখানে যেমন সন্ধে 8টা বলি, এখানে বলতে হবে দুপুর 8টা, তারপরে রাত্রি হবে, ঝুপ করে রাত নেমে আসবে, সন্ধেটাই নেই, এরকম পরিবেশ। আমরা যাচ্ছি আইনস্টাইনের মূর্তির কাছে। আমরা এখানে এসেই ঝপাঝপ ছবি তোলা শুরু করে দিলাম। এই বিশ্ববিখ্যাত দার্শনিক বৈজ্ঞানিক ব্যক্তিত্বের সম্বন্ধে আমি আর কি বলবো বলো। তোমরা দেখতে পাচ্ছ অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম সাল এবং মৃত্যু সালের তারিখ দেওয়া হয়েছে। এনার সম্বন্ধে কিছু বলা বাতুলতা বা ধৃষ্টতা ধরো না, শুধু এইটুকু বলতে পারি তিনি ছিলেন নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী। শুধু তাই নয়, তিনি ছিলেন মানবতাবাদী, একজন শান্তিকর্মীও। তিনি বিশ্বজুড়ে বিজ্ঞান ও সংস্কৃতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এই ক্যাম্পাসের মাঝে মাঝে এরকম প্যারালালি রাস্তাগুলো চলেছে চওড়া চওড়া। এই দেখো ছেলেমেয়েরা এইরকম ছোট ছোট স্কুটি নিয়ে এখানে যাতায়াত করতে বেশি পছন্দ করে। আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার কাজ দিয়ে মোড়া ব্রিজ, আরেকটা দেখো এই রাস্তাটা সুন্দর, এখান দিয়ে গিয়ে আবার ওই সিঁড়ি দিয়ে উঠবে। পাহাড়ি এলাকায় বিল্ডিংগুলো সেইভাবেই করা। এই সিঁড়িগুলো দেখো কত সুন্দর, সিনিক বিউটিটা খুব সুন্দর, তাই না? পাওয়ার হাউস, কিছু পাওয়ার তৈরি হয়। আমার মনে হয়েছিল এটা সোলার পাওয়ার তৈরি হচ্ছে ইউনিভার্সিটিতে। আর ওই দেখো চূড়াটা দেখছো, এটা ব্যাংকক, আমেরিকার চূড়া, মানে ব্যাংক একটি। যারা এখন আমাদের সাথে রয়েছে ভিডিও দেখছো তাদের তো বললাম তখন যে এই রাস্তাগুলো প্যারালালি আছে, মাঝে মাঝেই প্যারালাল রাস্তা জর্জিয়া টেকের মূল কেন্দ্রের দিকে আসছে, আবার সেটি আবার উল্টো দিকে বড় রাস্তার দিকে যাচ্ছে। এটা দিয়ে উল্টো দিকে গেলে, আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে গেলে 10th স্ট্রিট পড়বে, আটলান্টার 10th স্ট্রিট। আবার সেই অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচারের কাছে চলে এলাম। এটির সামনে দাঁড়িয়ে বিতান সেদিন আমাদের সঙ্গে ছিল না, কয়েকটি ছবি তুলেছি, তোমাদের আগে দেখিয়েছি। এরকম স্কাল্পচার জর্জিয়া টেকের ভেতরে অনেক জায়গায় আছে। এবার আমরা কয়েকটি অডিটোরিয়াম দেখব। এটা বিশাল একটা ওপেন অডিটোরিয়াম, এখানে অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে, এগুলো পড়তে গেলে তোমাদের সামনে
বহু সময় লাগবে, তাই আমরা একটু লেখাটা তোমাদের সামনে তুলে ধরছি, যাদের জানার ইচ্ছা তারা দেখে নিও প্লিজ। এবার যে মূর্তিটি আমরা দেখব এটি একটি ব্রোঞ্জ ভাস্কর্য। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম গ্র্যাজুয়েট হন যিনি, তার নাম রোনাল্ড ইয়ানসিকে, তারই মূর্তি এটি। ইনস্টিটিউট থেকে ইনি প্রথম আফ্রিকান আমেরিকান ছাত্র রোলান্ড ইয়ানসিকে, তাকে সম্মান জানানো হয় এই মূর্তি তৈরি করে। মূর্তিটি মার্টিন দাওয়ে দ্বারা নির্মিত, ডিজাইন করা। কালভ আন্ডার গ্র্যাজুয়েট লার্নিং কমন্সের ভিতরে এটি অবস্থিত। আমরা আজকে এখানে একটু বসেছি, অনেকটা হেঁটেছি তো, 7টা বেজে গেছে, কিন্তু তাও এত রোদ্দুর বাইরেটা, দেখো সূর্য আকাশে, মানে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, এখন এই দেখো আমরা 3জন বসে আছি। মিস্টার ভর কিছু বলার নেই। জর্জিয়া টেক একটি ইনোভেশন হাব। এখানে আছে এটিডিসি অর্থাৎ অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে শিক্ষার্থীরা নিজস্ব স্টার্ট আপ গড়ে তোলার সুযোগ পান। অনেক সফল কোম্পানির জন্ম হয়েছে এই ক্যাম্পাস থেকে। জর্জিয়া টেক থেকে গ্র্যাজুয়েট হয়ে অনেকে সিলিকন ভ্যালির টেক জায়ান্টে কাজ করছেন। এখান থেকে আমরা গুগলের অফিস দেখতে পাচ্ছি, দেখো এই দিকটা হ্যাঁ ওটা কোথায়? একদম সোজা জিটি লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জর্জিয়া টেক। এটা কি জর্জিয়া টেকের মধ্যে বিল্ডিং? আমার মনে হচ্ছে বাইরে। আরে বাবা, মধ্যে বাইরে এখানে কোনো পাঁচিল আছে না? আমিও দেখো এখনো ভারতের মতোই ভাবছি, যাদবপুর ক্যাম্পাস, বম্বে আইআইটি ক্যাম্পাস, এখানে আর সেই সীমারেখা নেই। এই ইউনিভার্সিটিকে ঘিরেই একটি শহর গড়ে উঠেছে, আটলান্টার মধ্যেই একটি শহর জর্জিয়া টেক। চলো ঝর্ণার কাছে নেমে এসেছি আমরা লিফটে করে। দেখো এখানকার স্টুডেন্টরা সব রয়েছে। আমরা ঝর্ণার দিকে, ঝর্ণাটা দেখা হয়নি, ঝর্ণার সামনে ভিডিওটা করা হয়নি। আওয়াজ শুনতে পাচ্ছ? ঝর্ণার আওয়াজ। যতই ঝর্ণা ঝর্ণা বলি না কেন, এটি আসলে এখানকার কর্তৃপক্ষের তৈরি ম্যান মেকিং ফোয়ারা। এগিয়ে চলেছি আমরা সেই। কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, এই দেখো কাঠবিড়ালিটি কেমন পোজ দিচ্ছে, দেখো ওই দেখো, ওই দেখো। এটা ম্যাথসের ডিপার্টমেন্ট, জর্জিয়া টেকের ম্যাথস। দেখো এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে সারা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে ছাত্রছাত্রীরা এখানে এসে তাদের ম্যাথস ডিপার্টমেন্টে তাদের প্রতিভার স্বাক্ষর তৈরি করেছে, জীবন গড়ে তুলেছে। বহু ছাত্রছাত্রী এখান থেকে তাদের জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই ম্যাথস ডিপার্টমেন্টটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই উন্মুক্ত ও সহায়ক। কেমন পড়াশুনো করার জায়গা, যে কোনো জায়গায় ফ্রিলি পড়াশুনো করতে পারে ছেলেমেয়েরা। এইভাবেই জর্জিয়া টেকের ডিজাইনটা করা আছে। এই ঝর্ণার কাছে বিতান নিয়ে এসেছে মিস্টার ভর। বারবার বলছিল সেদিন আমাদের ঝর্ণার কাছে যাওয়া হয়নি, তাই আজ আমরা ঝর্ণার কাছে যাই। জুনিয়র ভর একদম ছবির সামনে, মোবাইলের সামনে, ক্যামেরার সামনে আসতে চায় না, তাই এখন আমি চুপি চুপি তার ছবি তুলছি। দেখলাম ছাগলকে আদর করছি, মনে পড়ছে? তখন তো জানি না আবার কবে আসতে পারবো, আবার এমন করে ছবি তুলতে পারবো, তাই একটুখানি পাশে দাঁড়িয়ে এই ছবিটা তুললাম। জর্জিয়া টেকের বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটু ব্যক্তিগত জীবনের কথাবার্তা বলে ফেললাম। যদি তোমাদের ভালো না লাগে অবশ্যই জানিও, শুধরে নেবার চেষ্টা করব অবশ্যই। ওই যে বললাম, জর্জিয়া টেককে আমাদের দেশের মতো আইআইটির বা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের মতো ভাবলে চলবে না। এর কোনো বাউন্ডারি নেই, একটা ছোটোখাটো শহরের মতো চারিদিকে ইনস্টিটিউটের ডিপার্টমেন্টগুলো ছড়িয়ে আছে। বড় বড় রাস্তা, তার ওপর দিয়ে পার হয়ে আবার একটি দেখা যায় ক্যাম্পাস, 10 নম্বর পেরিয়ে দেখা যায় ক্যাম্পাস ডিপার্টমেন্ট। এইভাবেই বিস্তারিত রয়েছে একটা ছোটোখাটো শহর এই ইউনিভার্সিটিটিকে নিয়ে। ক্যাম্পাসের আশেপাশে রয়েছে অসংখ্য ক্যাফে, রেস্টুরেন্ট, আর্ট গ্যালারি ও পার্ক।
আটলান্টা শহরের মেট্রো সিস্টেমের মাধ্যমে সহজেই ক্যাম্পাসে পৌঁছানো যায়। জর্জিয়া টেক ট্রানজিস্ট নামের ফ্রি বাস সার্ভিস রয়েছে, যা ছাত্রদের ক্যাম্পাস জুড়ে চলাচলে সাহায্য করে। আপনি যদি জর্জিয়া টেকে ঘুরতে আসতে চান ক্যাম্পাসে, তাহলে অফিসিয়াল ভিজিটর সেন্টারে গিয়ে ইনফরমেশন নিতে পারেন। তারা গাইডেড ট্যুর অফার করে, যাতে ক্যাম্পাস সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। বসন্তকালে বা শরৎকালে সময় ক্যাম্পাস সবচেয়ে সুন্দর লাগে। নয় নয় করে অনেকগুলোই ট্রাভেল ভিডিও আমেরিকার আটলান্টা শহরের থেকে এবং আশেপাশের রাজ্যের ভিডিও আমরা তোমাদের কাছে উপস্থাপন করেছি। আর এটি হচ্ছে আমাদের জর্জিয়া টেক। যেহেতু আমাদের বাড়ির খুব কাছে, তাই এই ইউনিভার্সিটি তোমাদের কাছে এবারে তুলে ধরলাম। ইউনিভার্সিটি ছাড়াও বহু ইউএসের আটলান্টা শহর এবং তৎসংলগ্ন রাজ্যের ট্রাভেল ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তার মধ্যে এক পাওয়ার আন্দোলনের সমর্থক এবং বর্ণবাদ বিরোধী কর্মী, যিনি জাতিগত বৈষম্যের বিরুদ্ধে তার জীবন লড়াই করেছেন, রোজা পার্ককে নিয়ে সেই ভিডিও তোমরা পারলে আই বটমে গিয়ে দেখে নিও। এখানে দেখছো দুটো স্কাল্পচার, একটি হচ্ছে বেশি বয়সের এবং একটি হচ্ছে কম বয়সের। রোজা পার্কসের দুটি মূর্তির সামনে মা ছেলে দাঁড়িয়ে ছবি তুলে। অনেকটা ধরো ওই বিদ্যাসাগরের সেই চটি দেখো ওরকম, মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এই জর্জিয়া টেকের কর্তৃপক্ষ কিছু ঐতিহাসিক নিদর্শন তৈরি করেছে, স্কাল্পচার, তাই দিয়ে সাজিয়ে তুলেছে। আমরা চলে এসেছি মূল বিল্ডিংয়ের কাছে জর্জিয়া টেকের। আমরা কনভোকেশনের সময় আসতে পারিনি, সেই সময়কার স্টিল ছবি ছেলের, তার সঙ্গে আমাদের ছবি। এই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তথা গবেষণা কেন্দ্র সম্ভাবনাময় স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয়। এই ঝর্ণা, আইনস্টাইনের মূর্তি, সব নিয়ে এই সবই দেখছো ডিপার্টমেন্ট, সব বিটেক মানে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স সবই হয় এখানে, পিএইচডি হয়, সবই হয়। অনেক ছেলেমেয়ের ছাত্রছাত্রীদের জীবন গড়ে দেওয়ার এই প্রতিষ্ঠান জর্জিয়াতে। মিস্টার ভর ঝর্ণার সামনে গিয়ে বসে পড়েছে। বহুদিনের ইচ্ছে ছিল এখানে আসবো, ছেলের বাসস্থান দেখব, ছেলের শিক্ষাক্ষেত্র দেখব, এই শিক্ষাক্ষেত্রের ভিডিও করব, ভিডিও তোমাদের দেখাবো, সেটা করেছি, তোমরা দেখো। এই ওয়াইটি চ্যানেলটি ছোট্ট পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল ভিডিওর রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমরা নতুন একটি ট্রাভেল ভিডিও ইউএসএ নিয়ে আসছি। এখানেই শেষ করলাম, নমস্কার।